র্যাবের জন্য আলাদা লেজিসলেশন করার জন্য আমরা ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছি। রিপোর্টটা আমার বরাবর আসবে, কারণ একটা র্যাব ফোর্স রেইজ করা হয়েছে মানে প্রধানমন্ত্রী, এটা কিভাবে ফাংশন হয়েছে আমি মন্ত্রণালয়ে যাওয়ার পর দেখলাম এর জন্য আলাদা কোনো আইন নাই। আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা নির্দিষ্ট ধারার অধীনে র্যাব কাজ করে। সেই প্রতিষ্ঠানটা একটা এলিট ফোর্স হিসেবে যদি আমরা রাখতে চাই, যে নামে হোক, উইথ অল ইকুইপমেন্টস অ্যান্ড লজিস্টিক ম্যান পাওয়ার আর যা কিছু আছে, ইন্টেলিজেন্স সাপোর্ট, সব কিছু যদি আমরা সেখানে শিফট করতে চাই, সেই এলিট ফোর্সের জন্য একটা আলাদা লেজিসলেশন দরকার। সেখানে তাদের অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। এই চারটা এমবডিড করে সেই আলাদা লেজিসলেশনটা আগামী 2-1 মাসের মধ্যে আশা করি ফাইনালাইজ করতে পারবো। তখন সেটা এলিট ফোর্স রেইজ করবে। এখন অ্যাডক ভিত্তিতে এই সমস্ত প্রতিষ্ঠান কিভাবে 10-12 বছর চলেছে বা আরো বেশি চলেছে আমি জানি না। এভাবে রাষ্ট্র চলতে পারে না। একটা অথরিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, কিন্তু কোনো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নাই, সেটা হতে পারে না। এই পুলিশ একাডেমি দুটো ইনশাআল্লাহ আমরা ভিজিট করে, জায়গা যেহেতু সরকারি জায়গা, সেটা আমরা দেখবো এবং ওই এলাকায়